হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি কাঁকরোলের রেসিপি, যেটাকে আমরা কাঁকরোল বলি কিংবা অনেকে বলে ঘি কাল্লা নামেও কিন্তু এটা জানে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। আর আজকের রেসিপি আপনাদের সাথে আমি সেটাই তৈরি করে নিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, এখানে আমি কিছুগুলো দেখুন 4টে কাঁকরোল নিয়েছি আর অর্ধেকটা সাইজের কুমড়ো নিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই কিন্তু আমি এখন অর্ধেকটা সাইজের যে কুমড়োটা নিয়েছি, তো কুমড়োটা ভিতরের অংশটাকে এইভাবে চাকু দিয়ে এখন কেটে নিচ্ছি। তো দেখুন ভিতরের অংশটা কেটে নিয়েছি। এখন যে চোকাটা আছে, তো চোকাটাকে চাকু দিয়ে এভাবে করে ছিলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ছিন্নি দিয়েও ছিলে নিতে পারেন কিংবা বটি দিয়েও ছুলে নিতে পারেন। তো আমি চাকু দিয়েই ছুলে নিচ্ছি এভাবে করে। তো অল্প সাইজের নিয়েছি কুমড়োটা, বাস কমসে কম 250 গ্রামের মতো নিয়েছি এখানে। তো আপনাদের পছন্দ অনুসার আপনারা মাত্রাটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে কুমড়োটা খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এখন বড় বড় ডুমো করে নিয়ে কেটে নিচ্ছি। তো আজকে যে কাঁকরোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তো আমি কুমড়ো দিয়ে নিয়ে তৈরি করেছি। আর এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয়। তো কুমড়ো দিয়ে অবশ্যই তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো কুমড়োটা এভাবে করে নিয়ে কেটে নিয়েছি এখন। তো আবারও কিন্তু একটু ডুমো করে নিয়ে মাছটায় পিস করে নিচ্ছি। তো বেশি বড়ও করে নেব না, আর একদম ছোটো সাইজের নয়, একদম এইরকম সাইজের করে নিয়ে কেটে নিয়েছি, একদম মিডিয়াম সাইজের। তো একটা থালার মধ্যে এখন তুলে নিচ্ছি। আর সাথে এইখানে যে কাঁকরোল নিয়েছি, তো কাঁকরোলের গায়ের যে কাটা কাটাগুলো থাকে, এইভাবে করে নিয়ে এখন চাকু দিয়ে দেখুন এইভাবে করে একটু ছিলে নিচ্ছি। তো সাইডগুলো কেটে নিয়ে ফেলে দিচ্ছি এখন। এইভাবে করে হালকা ছুলে নিয়েছি দেখুন। তো এখন কাঁকরোলটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, কাঁকরোলটাকে আপনারা যেভাবে শেপ দিয়ে নিয়ে কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এইরকম শেপ দিয়ে নিয়েই কেটে নিচ্ছি এখানে। আপনারা চাইলে ছোট ছোট সাইজের করে নিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে আমি এখন কেটে নিয়েছি। আর বেশি পাতলা কিংবা বেশি মোটাও না, এইভাবে করে নিয়েই কেটে নিতে হবে। তো এখন সবগুলোকেই কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু সবগুলোকেই কেটে নিয়েছি একইভাবে। তো এখন থালার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে কাঁকরোলের রেসিপিটি কিন্তু আমি একদম কম তেল মশলার মধ্যে আর একদম নিরামিষ তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এখন সাইডে রেখে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল। তো জলটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুমড়োটা। তো কেটে রাখা কুমড়োটা এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। কুমড়োটা ধুয়ে নিয়ে জল থেকে জল ঝরিয়ে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সাথে এইখানে কাঁকরোলটা নিয়েছি, সেটাকেও ধুয়ে নেব। তো জলের মধ্যে কাঁকরোলটাকে দিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে জল ঝরিয়ে খুব ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি এখন। তো এভাবে করে নিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো দেখুন একটা প্লেটের মধ্যে ধুয়ে নিয়ে তুলে নিয়েছি এখন। তো কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে। এখন সাইডে রেখে নিচ্ছি। এখন প্রথমে এই মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে 2 থেকে 3 চামচের মতো পোস্ত। তো এটা যেহেতু নিরামিষ তৈরি করব, সাথে 1 চামচের মতো সরষা। এখানে নিয়ে নিচ্ছি 6-7টার মতো কাজু। আমি কাজু দিয়েছি, আপনারা চাইলে মগজদানাও দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা। তো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর 1 ইঞ্চ থেকে একটু আদা টুকরো, আর অল্প পরিমাণে জল। তো আমি হাফ কাপ থেকেও অল্প একটু জল দিয়েছি। ঢাকনটা দিয়ে নিয়ে এখন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। তো বন্ধুরা, এখানে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো কড়াই আগে থাকতেই গরম হয়ে গেছিলো। এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি সরষার তেল।
তো সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কাঁকরোল আর সাথে কুমড়োটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু এইভাবে করে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, কাঁকরোল আর সাথে কুমড়োটা কিন্তু হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নিলে কি হয়, একটু ভালোই লাগে খেতে। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ভাপিয়েও নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ, হাফ চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এভাবে। তো লবণটা আর হলুদটা খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে মিক্স করে নিচ্ছি। আর কাঁকরোল আর সাথে কুমড়োটাকে হালকা করে ভেজেও নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঁকরোলটা আর কিভাবে কুমড়োটাকে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নিতে গেলে কিন্তু রেসিপিটি অনেকটাই স্বাদের লাগে খেতে। তো এইভাবে করে নিয়ে হালকা করে নিয়ে নাড়াচাড়া করে আমি একটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন। তো এখন খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে ভেজে এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন। তো এটা এখন আমি সাইডে রেখে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচের মতো দিয়ে দিচ্ছি তেল, একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচের মতো জিরে আর 2টো দারচিনির টুকরো, 2টো ছোট এলাইচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে নিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। এখন পিষে রেখেছিলাম যে মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে নিয়েছি, এখানে অল্প একটু জলটা ধুয়ে নিয়ে মিক্সিটা দিয়ে দিচ্ছি বাটিটা। তো দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। তো এখানে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ দিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই মশলাটা কিন্তু বেশি টাইম ভাজবার দরকার নেই, 5 মিনিট ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। তো এভাবে করে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। তো এখন দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। আরও 3 মিনিটের মতো কিন্তু এখানে আমি ভেজেও নেব। তো এভাবে করে মিশিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এখন কাঁকরোল আর সাথে ভেজে রেখেছিলাম কুমড়োটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। কাঁকরোল আর কুমড়ো দিয়ে নিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো এইভাবে করে নিয়ে অবশ্যই মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি যেটা বললাম যে বেশিক্ষণ ভাজবার দরকার নেই, 5 মিনিটের মতো ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে নিয়ে মশলাটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছিলাম। তো এখন দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ভাজানো হয়ে গেছে মশলা। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল আমি 1 কাপ পরিমাণের ইউজ করেছি। তো 1 কাপ পরিমাণের জল দিয়ে নিই, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকন দিয়ে 2 মিনিটের মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবারও ঘুরে আসছি, ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে আর সবগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে, একদম লোভনীয় হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, কাঁকরোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না।
আর বন্ধুরা, আজকে কাঁকরোলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।